জীবনভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন শর্ট ফিল্ম বিদায় বেলা। মঙ্গলবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর মহরত অনুষ্ঠিত হয়। শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান এবং গল্প রচনা করেছেন রাজীব মণিদাস। অনুষ্ঠানে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিনয় শিল্পীরা উপস্থিত ছিলেন। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। গত 1 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বিদায় বেলা নামের একটি শর্ট ফিল্মের মহরত। জীবনভিত্তিক গল্প নিয়ে বিদায় বেলা নামের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা নাজনীন হাসান খান। যাকে দেখে আমার এত ইন্সপিরেশন, যাকে দেখে আমি উৎসাহ পেয়েছি, তো ওনার সঙ্গে অনেকদিন আমার কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল। তো ওইটার জন্যই আর কি আজকে আমি এই যে 50টা নাটক আমার হয়েছে তাকে দেখেই আসলে উৎসাহ পেয়েছিলাম আমি। আচ্ছা, আমার এই বিদায় বেলার মেসেজটা হচ্ছে গিয়ে, আমরা মানুষ মরণশীল, এটা তো সবাই জানি যে আমরা যখনই জন্ম নিয়েছি তখনই আমরা হাতের মধ্যে কিন্তু মৃত্যুটাকে বরণ করেই আমরা কি জন্ম নিয়েছি। তো একটা সময় আমরা সবাই মারা যাব, কিন্তু আমার যে বাবাটা, মানে যে আর কি এটা রোলটা ক্যারেক্টার প্লে করবে, সে হলো গিয়ে একজন মানুষ মারা গেলে সে খুশি হয়, যেখানে তার কষ্ট পাওয়ার কথা সেখানে সে খুশি হয়। কেন খুশি হয়? কারণ এটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। সো আমার মূল গল্পটা হচ্ছে এখানেই। তো তার সংসারটা চলে হচ্ছে গিয়ে আসলে উনি যখন একজন মানুষ মারা যায়, দাফন কাফনের যত সরঞ্জাম আদি সব উনি ওখানে মানে বিক্রি করে। তো এটাই হচ্ছে গিয়ে মূল মেসেজ থাকবে আমার নাটকে। রাজীব মণিদাসের গল্পে নির্মিতব্য এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ চলতি মাসে শুরু হবে। সংবাদ সম্মেলনে উক্ত গল্পের অভিনয় শিল্পী, চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, নাট্যাভিনেতা আব্দুল্লাহ রানা, কাজী রাজু, রেশমা আহমেদ, আল মামুন, রূপান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। আমি যে মাধ্যমে বা যে গল্পেই কাজ করি না কেন, আমি যে সেই গল্পে আছি, আমার উপস্থিতি আপনি টের পেয়েছেন কিনা সেটাই হলো আমার মূল লক্ষ্য থাকে, এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করি। আর এটা তো বললামই যে ফেস্টিভ্যালে ছড়ে যাবে, সেটা হলো প্রধান কারণ এখানে কাজ করা। সেকেন্ডলি হচ্ছে যে এই টাইপের একটা গল্পে থাকুক না, আমার অসুবিধা কি। পেশাগত ব্যাপার তো জড়িত আছেই। সেকেন্ডলি হচ্ছে যে টাইপটা একটু ভিন্ন, একটা ছোট একটা ছবি, এটা প্রচার হবে একটা ছোট ছবিতে। আমার দেখতে ইচ্ছা করতেছে যে আসলে এখানে কাজ করার পরে, এই ছোট্ট পরিসরে কাজ করার পরে এটার প্রসারটা কত বড় বা প্রচারটা কত বেশি হয়, এটা একটা দেখার আগ্রহ থেকেই। আসলে এই গল্পে এরকম বিভিন্ন যে চরিত্রগুলো আমরা দেখছি, এটাই এটাই মানুষ। কারণ একটা মানুষ কখনো সম্পূর্ণ খারাপ হয় না, সম্পূর্ণ ভালো হয় না। ভালো মন্দের মিশেলই আসলে আমরা এক একজন মানুষ। তো এই গল্পে এই জিনিসটি জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে ছোঁয়া আছে।